আসসালামু আলাইকুম দর্শক, আকন টেক জোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। বন্ধুরা, আমরা ইতিপূর্বে একটি সিরিজ টিউটোরিয়াল করেছিলাম। প্রথমে 5-6টি পর্ব আমরা মানে ইনিশিয়াল যে 5-6টি পর্ব করেছিলাম ওটা হচ্ছে আপনাদের HTML CSS সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য। তো তারপরে আমরা সরাসরি প্রজেক্টে চলে গিয়েছিলাম। তো চলুন দেখা যাক প্রজেক্টে আমরা গত পর্ব পর্যন্ত কি করেছিলাম। আমরা এই যে মিনিস্ট্রি অফ ফিনান্সের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিয়ে আমরা কাজ করছিলাম। তো এইখানে আমরা দেখি কতটুকু করেছিলাম। এই পর্যন্ত এসেছিলাম, ইন্টারনাল ই সার্ভিস পর্যন্ত, এই যে ইবিএস প্লাস প্লাস পর্যন্ত, এই ওয়েবমেল পর্যন্ত আমরা গিয়েছিলাম। ঠিক আছে, তো আমরা আজকে আসলে এই পাশের এই পার্টটা একটু পরে দেখি। এটা তো খুব ইজি, আপনারা দেখেছেন গত পর্বে যে জাস্ট উপরের এই অংশটুকু কপি করে এখানে পেস্ট করে দিলে হয়ে যাবে। আমরা আজকে এই পাশের এই নোটিশ বোর্ডটা সম্পর্কে আমরা একটু কাজ করব। তো চলুন দেখি নোটিশ বোর্ডের আসলে কিভাবে এই কাজটা করা হয়েছে। এই যে লেখাগুলো কিভাবে আনা হয়েছে এবং ইমেজ, এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি। চলুন দেখি ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি। সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়া আছে। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমরা নিয়ে তারপর আজকে এইখানে কাজ করব। এর পরবর্তী অংশে উপরে এই পর্যন্ত কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। তো চলুন আমরা আসলে দেখি আজকে কিভাবে কাজ করা যায়। আমাদের আজকে হচ্ছে 10 নম্বর ক্লাস। 10 নম্বর ক্লাসে আমরা পূর্বের প্রজেক্টগুলো নিয়ে আসছি। তো এগুলো আগে ওপেন করে নেই। এটা ওপেন করে নিলাম আর এটা ওপেন করে নিলাম, দুটো। তো চলুন আমরা আসলে দেখি আজকে কাজটা কিভাবে আমরা করতে পারি। তো আমাদের এই কাজটা ছিল পিএম এরিয়া, যে কাজটা ছিল পিএম এরিয়া মেইন কন্টেন্টের ভিতরে একটা ছিল সাইড বার আর একটা হচ্ছে পিএম এরিয়া। এই কাজগুলো হবে কিন্তু পিএম এরিয়ার নিচে। কারণ আপনারা দেখেন এখানে, এই যে এইখানে যদি আমরা দেখেন, এইটা হচ্ছে মেইন কন্টেন্ট আর এটা হচ্ছে আমরা সাইড বার হিসেবে করেছি। মেইন কন্টেন্টের ভিতরে নিচে নিচে যে জিনিসগুলো আসবে সবই মেইন কন্টেন্টের ভিতরে আলাদা আলাদা ডিভিশন আকারে আসবে। আর সাইড বারের ভিতরে যেগুলো আছে সেগুলো আমরা আলাদা আলাদা ডিভিশন আকারে দেখিয়েছি। যেমন এই যে সাইড বারের ভিতরে এই এক একটা সাইড বার বক্স নামে এক একটা নিয়ে, তারপর সাইড বার হেডিং নিয়ে গতকালকে যে কাজটা করেছিলাম, দুজন ইসের ছবি দিয়েছিলাম, তারপরে লিঙ্কগুলো অ্যাড করেছিলাম। আজকে আমরা এখানে আবার গিয়ে এই এরিয়াটা অ্যাড করব। এটা কি দেওয়া যায়, এটার নামটা দেখি আসলে আমরা এখানে কি আছে। নোটিশ বোর্ড আমরা দিয়ে দিই। নোটিশ বোর্ড এরিয়া একটা ডিভ নিয়ে নেই, ডিআইভি নোটিশ ভিউ এআরডি নোটিশ বোর্ড নামে আমরা এখানে একটা ডিভ নিলাম। ডিভের ভিতরে আসলে কি কি জিনিস আছে সেটা আমরা একটু দেখে নেই। আগেরটার মতোই, এই পিএম এরিয়ার মতোই একটা উপরে একটা ইমেজ রয়েছে। আমরা ইমেজটাকে আগে এখানে কপি করে এনে দিয়ে দেই এবং এইখান থেকে আমরা এই ইমেজটাকে নিয়ে নেই। যেহেতু এখানে একটা ইমেজ দেওয়া আছে, আমরা এই ইমেজটাকে সেভ করে নিয়ে নেই। ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ, সেভ ইমেজ অ্যাজ। আমরা আমাদের কত নম্বর ক্লাসে কি ইমেজটা করব, 9 নম্বর ক্লাসে। কেন আমরা যাব হচ্ছে 10 নম্বর ক্লাসে। 10 নম্বর ক্লাসে ইমেজেসের ভিতরে এই যে এই নামে আমরা এখানে জাস্ট ইমেজেসের ভিতরে সেভ করে দিলাম এবং এইখানে ইমেজেস আমরা এখানে পাথটা এটা বলে দিলাম। এখন আমাদের ইমেজের কাজটা শেষ হয়ে গেল। এরপরে আছে আর একটা পার্ট আছে, ডিআইভি নিয়ে এই ডিপটাকে দিলাম যে নোটিশ বোর্ড, একটা আন্ডারস্কোর দিয়ে CONTENT কন্টেন্ট নিয়ে নিলাম। তার মানে নোটিশ বোর্ডের একটা হচ্ছে ইমেজ এরিয়া আর একটা হচ্ছে কন্টেন্ট। এই দুটোকে আবার ছোট ছোট আকারে ভাগ করে নিলাম। পিএম ইমেজ নামে যে ক্লাসটা আছে এই ক্লাসটাকে আমরা নোটিশ বোর্ড দিয়ে IMG নিয়ে একটা ক্লাস নিলাম। তো চলুন বন্ধুরা, আসলে আমাদের এখন নেওয়া শেষ। এবারে আমরা এইখানে একটু কাজ করে নেই। কি কি জিনিস আছে আমরা একটু যদি দেখি, এখানে কি আছে। নোটিশ বোর্ডের উপরে একটা H2 আছে। আমরা H2 বা S3 আকারে এটা নিয়ে নিলাম। H3 এখানে লেখা আছে নোটিশ বোর্ড, গেল আমাদের নোটিশ বোর্ড। আর তারপরে কি আছে, এরপরে আছে অনেকগুলো ULLI। তো আমরা পুরো জিনিসটাকে এখান থেকে একটা কপি করে নিয়ে যদি কাজটা করি তাহলে আপনারা জানেন যে এই কাজগুলো সহজ হয় কাজ করতে। তো এখানে গিয়ে আমরা আগে এখানে
পেস্ট দিয়ে দিলাম। এই লেখাগুলো যেহেতু আমরা নিব, আর এইখানে কাজটা করে নেই ইউএল li এ। আমরা লিঙ্কগুলো যেহেতু দিচ্ছি না, আমরা শুধুমাত্র এর মধ্যে কয়েকটা নিয়ে নিলাম, যে কয়টা আছে। এরপরে প্রথমটা হচ্ছে এতটুকু, আমরা এই লেখাটুকু কাট করে কন্ট্রোল এক্স মেরে এখানে দিয়ে দিলাম। তারপর একটা আছে পেনশন সংশোধিত আইন ফর্ম, এটাকে কন্ট্রোল এ মেরে এটাকে দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে আরেকটা আছে কোভিড-19 কর্মচারীদের সংক্রান্ত একটা, এটা দিয়ে দিলাম। তারপরে নোবেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব পলিসি। দেখেন এখানে কিন্তু লেখাগুলো একটু ভেঙে ভেঙে যাচ্ছে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। এটা অব্র ফন্ট যেহেতু, এটা আপনার ব্রাউজারে গিয়ে দেখবেন যে ঠিক হয়ে গেছে। আবার এখানে নতুন করে লিখলেও দেখবেন যে ঠিক আছে। তো আমাদের আসলে কপির পার্ট যেটা ছিল সেটা অলরেডি শেষ। আমরা দেখি আসলে কতটুকু কি হলো। ঠিক আছে বন্ধুরা, আমরা আমাদের তাহলে HTML এর পর্বটা শেষ হয়ে গেল। আমরা এখন নতুন করে CSS এর কাজ করব। তো CSS এর কাজ করার জন্য আমরা জানি আগেভাগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লাসগুলো নিয়ে এখানে আগে ডিক্লেয়ার করে দিয়ে আসতে হবে। ডট দিয়ে আমরা ক্লাসগুলো আগে ডিক্লেয়ার করে দেই। একটা ক্লাস আমরা বসিয়ে দিলাম, এরপর এটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমরা এগুলোকে অনেকগুলো বাড়িয়ে নিলাম, কারণ আমাদের অনেকগুলো ক্লাস নিয়ে কাজ করতে হবে। তো কি কি ক্লাস নিয়ে কাজ করতে হবে? নোটিশ বোর্ড img নামে একটা ক্লাস নিয়েছিলাম, নোটিশ বোর্ড ইমেজ, এইটাকে নিলাম এবং এটাকে আবার ডাবল করে জাস্ট ফাঁকা দিয়ে imgটাকে সরাসরি দেখিয়ে দিলাম এখানে। আসলে আমাদের কাজ করতে আবার একটু ঝামেলা হচ্ছে, img দিয়ে দিলাম। এরপরে আর কি ক্লাস আছে এখানে, সরি, এইখানে আর ক্লাস আছে হচ্ছে নোটিশ বোর্ড কন্টেন্ট। চলো নোটিশ বোর্ড কন্টেন্টে আমরা আসলে কি কি ক্লাসগুলো দিলাম। নোটিশ বোর্ড কন্টেন্ট, তারপর কন্ট্রোল, এরপরে হচ্ছে ইউএল li এ কন্টেন্ট, তারপরে li এরপরে আবার দিলাম হোভার। যদি আমাদের এই জিনিসগুলো দরকার হয়। আর একটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে কন্টেন্টের পরে একটা h3 নিয়ে আছে, আমরা h3টাকে এখানে ডিক্লেয়ার করে দিলাম h3। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের ক্লাসগুলো কিন্তু নেওয়া শেষ। আমরা এখন দেখি এখানে ভিজুয়ালি গিয়ে আসলে এই কাজটা কিভাবে কি করা যাবে। এই যে ভিজুয়ালি এখন আমরা দেখি, প্রথমত হচ্ছে আমাদের একবারে সবার উপরে হচ্ছে নোটিশ বোর্ড। তো নোটিশ বোর্ডটাকে আগে আমরা দেখি, বর্ডার দিয়ে দেব, বর্ডার অন পিক্সেল সলিড, কথাটা লিখতে হবে, সলিড দিয়ে তারপর দিয়ে ধূসর কালার করে দিলাম বর্ডারটা, যেহেতু উপরে এটার সাথে। আর মার্জিন টপ করে দেব, মার্জিন টপ করে দেব 10 পিক্সেল, 10 পিক্সেল এতটুকু নিচে নামিয়ে দিলাম, বা 20 পিক্সেল করে দেওয়া যায়। এটা হচ্ছে আপনাদের সুবিধার্থে, আপনারা যেভাবে কাজ করে মজা পান ঠিক সেভাবে এই জিনিসগুলো সাজিয়ে নেবেন, এটা আপনার নিজস্ব ব্যাপার। আমরা দেখব জাস্ট হুবহু আমরা কাজ করার চেষ্টা করছি, বাট কিছু জিনিস আমাদেরকে এখান থেকে অ্যাভয়েড করতে হচ্ছে। তো আমাদের নোটিশ বোর্ডেরটা আবার ক্লাসটা এখানে নিয়ে নোটিশ বোর্ডের কাজটা শেষ। এরপরে আমরা যাব হচ্ছে এই যে ইমেজটা আছে, এই যে বর্ডার নোটিশ বোর্ড ইমেজ যেটা আছে, এটাকে আমরা একটা উইডথ দেই, উইডথ দিলাম হচ্ছে 150 পিক্সেল, হাইট দিলাম হচ্ছে সাপোজ 200 পিক্সেল। আর কি দেবো, এটা আর দিতে হবে হচ্ছে ফ্লোট করে দিলাম, লেফট করে দিলাম। দেখেন এখন জিনিসগুলো সুন্দরভাবে চলে আসছে। তো এতটুকু আমরা এখান থেকে কপি করি, কপি রুলে গিয়ে এইটা আবার এই যে এইটা আছে এখানে জাস্ট বসিয়ে দিলাম, শেষ, আমাদের এই কপির কাজটুকু শেষ। এরপরে ইউএলএলআই যে আচ্ছা, নোটিশ বোর্ড লেখা যেটা আছে, এই লেখাটা একটু সুন্দর এবং বড়। তো আমরা যদি এটাকে HTML এ গিয়ে কাজ করে দিয়ে আসি তাও হয়, আবার ওটার মতো করতে গেলে হয়। এটাকে জাস্ট কোনো কারণে H2 করে দিলাম, যেহেতু এটা একটা প্যারাগ্রাফ হেডিং, H2 দিলেই হয়ে যাওয়ার কথা। চলুন আমরা এখন এইখানে দেখি নোটিশ বোর্ড কথাটা কীভাবে লেখা আসছে। হ্যাঁ, বড় হয়ে গেছে। এরপর এটা কালার নিয়ে আমরা কাজ করতে পারবো, জানেন
আর দেখেন আপনারা যদি কোনো কাজ নাও করেন তাহলে কিন্তু আমাদের এটার মতো কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন এখানে শুধু ইমেজের সাইজগুলো একটু এটা একটু ঠিক করতে হবে। তো আমরা এখানে যাই, এখানে গিয়ে সরাসরি ইন্সপেক্ট এলিমেন্ট কিউ করে নেই, নোটিশ বোর্ডের ভিতরে ইউএল এর ভিতরে আই এর ভিতরে এটা আছে। এটার ফন্ট সাইজটা আমরা আগে করে নেই 10 পিক্সেল, ছোট হয়ে গেছে অনেক, 14 পিক্সেল। হ্যাঁ, এরকম এই সাইজ দেওয়া আছে। ফন্ট সাইজটা করে দিলাম 14 পিক্সেল। টেক্সট ডেকোরেশনটা করে দিলাম নান। টেক্সট ডেকোরেশন মানে নিচের আন্ডারলাইনটা চলে গেল। দেখেন এটার মতোই, এই যে নর্মালি কিন্তু আন্ডারলাইন নাই, ওটার উপরে নিলে। আর লাইন হাইট দিয়ে দেব হচ্ছে 10 পিক্সেল। লাইন হাইট 10 পিক্সেল। আর একটু ফাঁকা করতে চাইলে আপনি আরো একটু ফাঁকা দিতে পারেন, এটা হচ্ছে আপনার চাহিদা মতো। জাস্ট আমরা এইভাবে দিয়ে দিলাম, শেষ। তো আমাদের কিন্তু মোটামুটি এই আচ্ছা, কালারটাকে আমরা এখানে একবারে চেঞ্জ করে দিয়ে আসি। টেক্সটের যেহেতু কালার দিয়ে দিলাম 000, 3টা 0 দিয়ে এটাকে কালো কালার করে দিলাম। এখন আমরা এটাকে জাস্ট কপি করে নেব, কপি রুল। দেখেন লেখাটা কিন্তু সুন্দর হয়ে গেছে, শুধু হোভারের কাজটা বাকি আছে, আমরা হোভারের কাজটাও করে ফেলবো। এই কাজটা আমরা কিসের উপরে করেছি হচ্ছে এই যে এটার উপরে, এর উপরে। এখন হোভারটাকে গিয়ে আমরা কি করব, শুধুমাত্র টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, শেষ। আমাদের আজকে খুব সহজে অল্প সময়ের ভিতরে দেখেন এই পার্টটা কিন্তু, নোটিশ বোর্ড পার্টটা কিন্তু শেষ হয়ে গেছে। আর এই যে এখন উপরে গেলে এটা হয়ে যাচ্ছে। আর একটা কাজ বাকি আছে, এটা আমরা চাইলে একটু করে দিতে পারি। সেটা হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট কিউতে গিয়ে নোটিশ বোর্ডের যে ফুল ডিপটা আছে নোটিশ বোর্ড, এটার মনে হয় একটা ব্যাকগ্রাউন্ড দেয়া দরকার ছিল। ব্যাকগ্রাউন্ডে যাই, ব্যাকগ্রাউন্ড হচ্ছে হ্যাশ দিয়ে আমরা এটা দিয়ে দিলাম। এরপরে এটাকে আমরা এইখানে দেখেন, এইখানে ক্লিক করে, যারা মজিলা এই ব্রাউজারটি ইউজ করেন, এখানে ক্লিক করে এই যে কালারটাকে কিন্তু আপনারা কমানো বাড়ানো বা হালকা পরিবর্তন করতে পারেন। এই যে দেখেন একটু হালকা পরিবর্তন করে নিলাম, সরাসরি না, এই যে একেবারে সাদাও না, আবার একটু হালকা লাইট রাখলাম, যাতে বোঝা যায় যে এটা একটা আলাদা এরিয়া। ব্যাস, এখান থেকে আপনি এই বর্ডারটুকু কপি করে নিয়ে ওই আমাদের সিএসএস ফাইল যেটা আছে ওখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। তো দেখেন বন্ধুরা, আমরা কিন্তু খুব সহজেই এক একটা কাজ করছি। আসলে ইনিশিয়ালি আপনাদের কাজটা স্টার্ট করাটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা ভিডিও দেখে দেখে যারা স্টার্ট করতে যাচ্ছেন, খুব সুন্দরভাবে মানসিকতা নিয়ে স্টার্ট করেন। স্টার্ট করলে আপনার কাজের ফয়সালা হবেই, 1 নাম্বার। 2 নাম্বারের জিনিস এরপরে আছে একটা ভিডিও। তো এই ভিডিওগুলো আসলে কিভাবে নিয়ে আসে সেটা যদি আমরা একটু দেখি, আমরা এটাকে আই ফ্রেম বলে, IFRAM, আই ফ্রেম HTML কোড, এই জিনিসটা আমরা নিলাম। নিয়ে দেখেন আই ফ্রেম HTML কোডের ভিতরে কি দিলে কি আসে জিনিসটা। আই ফ্রেমের ভিতরে আপনি কিন্তু ফুল একটা জিনিস দিতে, আচ্ছা, আই ফ্রেম HTML কোড ফর ইউটিউবের জন্য আবার আই ফ্রেম HTML কোড রয়েছে। তো আমরা এইখান থেকেই দেখি ইউটিউবের জন্য আই ফ্রেম HTML কোডটা কি। আচ্ছা, এইটা আছে, যদি এটাকে যদি আমরা একটু এক্সাম্পল হিসেবে দেখে আসি যে কিভাবে কতটুকু আই ফ্রেম আকারে আসছে, তাহলে আমাদের জিনিসটা সহজ হবে। এই যে জিনিসটা চলে আসছে, তো আমরা এখান থেকে জাস্ট এতটুকু কপি করে নেই। আর ওখানে গিয়ে দেখেন কাজ কত দ্রুত এবং কত ফাস্টার করা যাচ্ছে। যদি আপনাদের ইচ্ছা থাকে আপনারাও করতে পারবেন। তো আমাদের নোটিশ বোর্ডটা গেল, এরপরে আমাদের এটাকে কি বলা যায়, এই এরিয়াটার নাম কি দেওয়া যায়, এটা দিলাম ইউটিউব এরিয়া দিয়ে দিলাম। এর বেশি আমার মনে হয় না দিলেও হয়। ইউটিউব এরিয়া নামে আমরা এটা দিয়ে দিলাম, ইউটিউব এরিয়া। এই ডিপটাকে আমরা নিয়ে নিই, এখানে একটা ডিক্লারেশন করে নিই আগে। নোটিশ বোর্ডের পরে div ইউটিউব এরিয়া দিয়ে দিলাম, ইউটিউব এরিয়া দেওয়ার পরে এখানে জাস্ট কিচ্ছু করব না, আমরা আই ফ্রেমটা যেটা কপি করে নিয়ে আসছি এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। ইউটিউব থেকে ওই চ্যানেলের যে এটা আছে দেখেন সোর্সটা আছে, ওই সোর্সটা এখানে আপনার বসাই দিলে হয়ে যাচ্ছে, আর কিচ্ছু না। এটা খুব সিম্পল একটা কাজ। আপনি
আপনার নিজের পছন্দ মতো করে নিজের ইচ্ছা মতো করে করতে পারবেন। দেখেন আমরা এই জিনিসটা কি যদি অলরেডি এখন দেখার চেষ্টা করি, দেখবেন যে অলরেডি এখানে ভিডিও সহ চলে আসবে, ইউটিউব থেকে ওই ভিডিওটাকে নিয়ে আসছে। তো এইখানে একটা ছোট কাজ করে নেই, তারপরে আমরা ভিডিওর ইউআরএলটা আমরা চেঞ্জ করে নেব। ইউটিউব এরিয়া নামে নিলাম। এই ইউটিউব এরিয়াটাকে একটা ক্লাসে যদি কপি রুল না করে নিউ রুলে দিয়ে যে ইউটিউব এরিয়াটাকে দিলাম মার্জিন টপ দিয়ে দিলাম 20 পিক্সেল, মানে উপর থেকে আগে একটু নিচে নামিয়ে নেই। হ্যাঁ, মার্জিন টপ 20 পিক্সেল। আর তো মনে হয় আমার কিছু দেওয়ার নাই, এখানে যা আছে যেভাবে আছে থাকুক। আর একটা দিয়ে দিলাম ওভারফ্লো হিডেন, যাতে পরবর্তী ডিপটা এখানে এসে খুব ইজিলি বসতে পারে। কপি রুল দিয়ে এই জিনিসটা এখানে বসিয়ে দিলাম, এখানে সরাসরি গিয়ে বসিয়ে দিলাম। আর একটা জিনিস হচ্ছে আমরা এখানে যে দেখেন এই যে হাইট উইডটা আইফ্রেমের বলে দিয়েছি, এটা যদি আমরা বলে না দেই কোনো অসুবিধা নাই। হাইটটা আবার বলে দিলে অসুবিধা নাই। আমরা 690 পিক্সেল আমাদের ছিল, আমাদের 690 থাকলো, আর এখানে যা আছে তাই থাকুক। দেখি আমাদের কিভাবে আসে। এই যে আমাদের ফুল উইডটা এখানে চলে আসছে, বা আমাদের এখানে জাতির জনকের যে ছবিটা রয়েছে এটার মতো চলে আসছে। এর একটু হাইটটা মনে হয় কমিয়ে দিতে হবে। হাইটটা 350 পিক্সেল দিয়ে দিলে হয়ে 345 না 300 পিক্সেল দিয়ে দিলাম। দেখেন হয়েছে। এখন আমাদের কি করতে হবে, এইখান থেকে যেহেতু সরাসরি আমরা এই জিনিসটা আনতে চাচ্ছি, এটাকে আমাদের প্লে করতে হবে, অথবা কপি ভিডিও ইউআরএলটা নিলাম, প্লে করারও দরকার নাই। কপি ভিডিও ইউআরএলটা নিয়ে এইখানে জাস্ট আমরা পেস্ট করে দেব, তাহলে দেখবো যে আমাদের ওয়েবসাইটে কিন্তু আমাদের এই ভিডিও ইউআরএলটা এখন চলে আসার কথা। চলুন দেখি, এখনো আসে নাই। আমরা আরেকটু দেখি এখান থেকে কপি এমবেডেড কোড, কপি ইউআরএল লুপ, আমরা এত কিছু দরকার নেই, আমরা এই জিনিসটা প্লে করি আগে। প্লে করলাম, প্লে করার পর আমরা ইউটিউবে যাই। এই যে এই জিনিসটা আছে, আমরা এখান থেকে এই জিনিসটা যদি কপি করি, এই ফুল ইউআরএলটাকে এখান থেকে কপি করে নিয়ে আমরা এখানে জাস্ট বসিয়ে দেব। দেখি এইটা কেমন আসে। এটা কিন্তু এখন চলে আসার কথা, আর কোনো অসুবিধা থাকার কথা না। দেখি আমাদের পেজটায় যাই। আচ্ছা, আমাদের এখনো কিন্তু ওই রিফ্রেশ করার জন্য বা অন্য কোনো কারণে আমাদের এই জিনিসটাকে ধরে রেখেছি। আমরা এই জিনিসটাকে আমরা আইফ্রেম যেহেতু রিফ্রেশ দিলে আর ক্যাশটা ক্লিয়ার হলে জিনিসটা ঠিক হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন। তো আমাদের ইমেজের অংশটুকু শেষ হয়ে গেছে। আমরা এখন নেক্সট যে কাজটা করব, আজকের ভিডিও টিউটোরিয়ালটা আরেকটু বড় বলতে আরেকটু শর্টে এইখানের কাজটাও করি, যেহেতু দুই পাশ থেকে আগাচ্ছি। আমরা এই জিনিসটা দেখি, এই জিনিসটা এই যে ইন্টারনাল লিঙ্কের পরে এই যে ইম্পর্টেন্ট লিঙ্কের যে এই সাবজেক্টগুলো আছে, আমরা জাস্ট এটাকে আজকের ভিডিওর মধ্যে করে ফেলি, তাহলে আপনাদের কাছে আরও একটু ইজি লাগবে। নাকি বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা পজ করে দেব? আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই করি। নেক্সট দিন আমরা আবার বাম পাশের এই যে হেডার এই অংশে যাব, এই জিনিসগুলো করে এইটা একটা পর্বে এই জিনিস যতগুলো এখানে জিনিস আছে সব এক পর্বে করে ফেলবো। আর তারপরে নেক্সট আর একটা পর্বে আপনার এই যে এই এরিয়াটা আছে এই এরিয়াটা করে ফেলে আমাদের ওয়েবসাইটও কমপ্লিট ঘোষণা করে দেবো। এরপরে স্লাইডার আছে, এরপরে আস্তে আস্তে পর্ব আসবে কিভাবে স্লাইডার যুক্ত করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখব। তো টাইম টু টাইম আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, সবসময় আমাদের সাহায্য সহযোগিতা করবেন। বিশেষ করে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলো আপনারা খুব দ্রুত এবং তাড়াতাড়ি পেয়ে যাবেন। এবং আশা করি আপনাদের এইখানে আর বিশেষ কোনো পরিশ্রম করতে হবে না, আপনারা খুব সহজেই এই জিনিসগুলো পেয়ে যাবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।